শুধু একটাই কাজ করবে না, বিবিকে চুমা খেতে পারেন, বিবিকে জড়িয়ে ধরতে পারেন, বিবিকে একই বিছানাতে নিয়ে থাকতে পাবেন, কোনো অসুবিধা নাই। একটাই শুধু জেমা হামবিস্তারি মিলন করতে পাবেন না, তাছাড়া সব যাচ্ছে। এবার যদি কেউ বলে হাজি মৌলানা যদি বিবির সাথে হাইজের হালাতে যদি মিলন করিলি তাহলে কি হবে? তাহলে কাফারা হয়ে গেল, আদায় করতে হবে, গুনার কাজ হয়ে গেল, পাপ হয়ে গেল। আর একটা মশলা এখানে বলে দেই, একটা হলো হাইজ আর একটা হলো নিফাস। নিফাস কাকে বলে? যখন মা খালাদের সন্তান যখন হয়, বাচ্চা হয়, ছেলে মেয়ে জন্মগ্রহণ হয়, ওই টাইমে যে রক্তটা আসে ওকে নিফাস বলা হয়। এবার দেখবেন কত মা খালা বলবে যে 40 দিন না হইতে গেলে তোর নমাজ হইবে না, 40 দিন তুই না পা খেয়ে থাকবি, 40 দিনের আগে নমাজ পড়লে তোর নমাজ হবে না। খো এটা ভুল গে মা, এটা ভুল। কোন মহিলাদের 40 দিন হবে, সমস্ত মহিলাদের জন্য 40 দিন নয়। আমার মায়েরাকে বলবো, মাগে যদি কোনো মহিলা দেখলে 10 দিনে আমি ভালো হয়ে গেছি, আর কোন রকমের রক্ত দেখা যায় না, 11 দিনকার দিন সেই মহিলা নামাজ পড়বে। যদি কোনো মা যদি দেখলে আমি 15 দিনকার দিন ভালো হয়েছে, 16 দিনকার দিন পাক সাফ হয়ে নামাজ পড়বে। যদি কোনো মহিলা দেখলে আমি 20 দিনে ভালো হয়েছে, 21 দিনকার দিন সেই নামাজ পড়বে। যদি কোনো মহিলা দেখলে আমি 1 মাসে ভালো হয়ে গেছি, 1 মাসে 1 দিনের দিন সেই গোসল করে নামাজ পড়বে। যদি কোনো মহিলা দেখে আমি 40 দিনে ভালো হয়েছি, তাহলে তাকে 41 দিনের দিন নামাজ পড়তে হবে। সব মহিলাদের জন্য 40 দিন নয়। যে মহিলা 10 দিনে ভালো হয়ে যাবে, কোন মহিলা 5 দিনে ভালো হয়ে যাবে, কোন মহিলা 16 দিনে ভালো হয়ে যাবে, কোন মহিলা 18 দিনে ভালো হয়ে যাবে। যে যখন ভালো হয়ে যাবে তখন সে পাক পবিত্র হয়ে নামাজ পড়বে। আর একটা কথা বলে দি, শরীয়তি কথা এগুলো শিখতে হবে। যেই ঘরে বাচ্চা জন্ম নিবে ওই বাড়ির নানি কিংবা দাদি যদি থাকে, জয়দিন ওয়ার স্ত্রী ওয়ার বেটিটার খার পানি নেওয়া হবে। খার পানি বুঝেন তো? খার পানি বুঝেন? হ্যাঁ, আমাদের ভাষাতে আমরা খার পানি বলি। 3 দিন কার, 5 দিন কার, 7 দিন কার, 9 দিন কার, 11 দিন কার যখন হইবে তখন পাক পবিত্র সবকিছু ঘর বাড়ি লেপে টেপে তখন নামাজ পড়বে। এবার ওকে জিজ্ঞাসা করবেন যে হাজি বাবু তুমি নামাজ পড়ো না কেন, কদিন থেকে তোমাকে নামাজ পড়তে দেখতে পাই না? তো ওই দাদি কিংবা নানি যে বাড়িতে বাচ্চা হয়েছে বলবে, কইস না বাবু, ল্যাড়ের পোতা কিংবা পুতিনটা হয়েছে, তো ওই ঘরখানি হয়েছে, তো নামাজ খানটা পড়িতে পাই না। বলে কি বলে না? আচ্ছা ভাই, ঘরের কি দোষ রে ভাই এখানে বলেন তো? ঘরে নামাজ পড়তে গেলে কি অসুবিধা আছে? যেই জায়গাতে গোটে ঘর তো ঘেরে রাখে না, ধরেন যে 10 হাতের ঘর আছে, 10 হাতের ঘরের মধ্যে 3-4 হাত দেওয়ার জায়গা থাকছে, বেটিটার জায়গা থাকছে মানে আরাম করার, বাকি তো এই কোনাতে ওই কোনাতে, এই সাইডে ওই সাইডে, সামনের দিকে ফাঁকা আছে, ওদিকে নামাজ পড়লে কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই গে মা, ওই ঘরে আপনি নামাজ পড়েন, কোনো আপনার অসুবিধা নেই, কোনো গুনাহ নাই। আজ মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে।
বৈরের পাতা গরম পানিতে মন তোকে গোসল করাবে, বৈরের পাতায় গরম পানি মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে, আজ মন মর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, পরের বেটি বেগম কান্দবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, পরের বেটি সেও তো কান্দবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। নারে তাকবীর। কি নাম আপনার? আপনার? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মোহাম্মদ রাফিক আলম 50,000 টাকা দিলেন সবারই জন্য, 5,000 নগদ, 46,000 টাকা, বাকি জমিন কিনবেন তখন দিয়ে দিবেন। মাশাআল্লাহ। তো আর 4,000 টাকা দিয়ে 50 পুরিয়ে দেন, এটা থাক নফলে। হ্যাঁ জি, একটা আমারও কথা রাখবে, 4,000 টাকা মাত্র। হ্যাঁ আচ্ছা চলেন, তো সালামি দিয়ে দেন, পহিলে বার আসছেন, বহনিতে ই করতে হয় না, 4,000 টাকা দিলেন। ও একই করে দিলেন। আচ্ছা 2,000 টাকা বাড়িয়ে দেন। আর আচ্ছা চলে, তো সালামি কিচ্ছু পাবো না, 1,000 পাবো না? হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ। লেখেন রাফিক ভাই 51,000 টাকা দান করলেন নাকি? হ্যাঁ 51,000 টাকা হলো সব টোটালে, 5,000 নগদ, 46,000 টাকা বাকি। একবার জোরে বলেন নারে তাকবীর। আহা, আর বেটা, এটা বেটার নাম কি? মোহাম্মদ শাহবাজ। মা বেঁচে আছে? বেঁচে আছে। মার জন্য দিলেন, পুরা পরিবারের জন্য নাকি? আচ্ছা আমি দোয়া করছি, আপনার নামটা লিখে রাখুন, আমি যখন দোয়া করতে বেরোবো তখন দোয়া করে দেবো ভাই, বসেন ইনশাআল্লাহ। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই রামপুর কোদারকাট্টি নাকি, রামপুর কোদারকাট্টি গ্রামে এত ঠান্ডার রাত্রে শীতের সমাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে, আচ্ছা দাদের নামে দোয়া করছি, লেখা রাখেন। কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আপনাদেরকে ধন্যবাদ জানাই।
যে আপনারা এত ঠান্ডার সময়তেও বসে আছেন। আল্লাহ যেন আপনাদের বসাকে কবুল করে, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, জমিনের ওপরে আকাশের তলাতে মানুষের জন্য মানে আমাদের জন্য বর্তমান যুগে সব থেকে বড় বোঝ, সব থেকে বড় টেনশন, সব থেকে বড় পাহাড় এই বর্তমান যুগে কি আপনারা বলতে পারবেন? উত্তর হয়ে গেছে বাম দিক থেকে। আমাদের জন্য পৃথিবীতে সব থেকে বড় বোঝ, সব থেকে বড় টেনশন, যে টেনশন নিয়ে রাতের বেলাতে কত বাবার কত মায়ের ঘুম আসে না, সেটা হলো আমার আপনার মেয়ে বেটি। ঠিক না বেঠিক? যে একটু ভালো করে শুনবেন মায়েরা খালারা, মাছ টাছ শাক বাগুন কম করে বিক্রি করেন আপনারা। আজকে আপনাদেরই কথা বলবো। ভাই আমার, যার বাড়িতে দুটা তিনটা পাঁচটা বেটি আছে, চাহে ধনী হোক না কেন, জমি জায়গার মালিক হোক না কেন, তবু তার মাথাতে একটা টেনশন থাকছে, আল্লাহ আমি জামাই কেমন পাবো, কেমন করে আমি মেয়ের বিবাহ দিব, আল্লাহ কেমন করে আমার জামাইটার বাড়িতে আমার মেয়ে যাবে, এত টাকা আল্লাহ কেমন করে জোগাড় করব। এই যুগে যদি পাঁচটা কোন লোকের মেয়ে আছে, কম করে 5 থেকে 15 লাখ টাকা জোগাড় করতে হবে তাকে, তাহলে বিয়ে হবে নাকি? 5 থেকে 15 লাখ কম করে, বেশি তো আরো 20-25 চলে যাবে, কোনো ব্যাপার নাই। আর ভাইয়েরাও যার ধরেন দুটা চারটা পাঁচটা বেটা হয়ে গেছে, ও তো মুচে খালি পাক দিছে আর বলছে যে পাবো তো একদিন, একদিন পাবো, টিকিট তো কেটেছি, পাবো একদিন ইনশাআল্লাহ। তো ভাই আমার, আজকে এই মেয়েদের দাম আছে কিনা, শরীয়তে কতটি ইজ্জত সম্মান দিয়েছে ভাই আমার। আজ থেকে 1400-1450 বছর আগে আমার আপনার নবী যে জায়গাতে জন্ম নিয়েছেন, সেই জায়গাটার নাম হলো মক্কা। ওই মক্কা নগরে যখন কোনো বাড়িতে কোনো মেয়ে জন্মগ্রহণ হতো, মেয়ে যখন বাড়িতে পয়দা নিত, তখন ওই মেয়ের বাবার মুখখানটা কালো হয়ে যেত। বাবা চিন্তা ভাবা করতো, আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো, আল্লাহ কেন তুমি বেটা দাওনি। এই আল্লাহ, মানে ওই জামানাতে বাড়িতে যদি বেটির জন্ম নিত তো এটা আয় মনে হইতো, ওইটা আয় মনে হইতো। আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো, বেটি দিয়েছো, আল্লাহ বেটা কেন দাওনি। তারা কি করতো জানেন? ওই বেটিকে সুবহানাল্লাহ জমিনে জিন্দা দফন করে দিত। পড়েন সুবহানাল্লাহ, জিন্দা জমিনে দফন করে দিত। ইনা থাকবে আর না আমাকে বিয়ে দিতে হবে, আর না আমাকে লোককে জামাই বলতে হবে, আর না আমাকে কেউ শ্বশুর বলবে। শুধু তা নয়, কোন যদি স্ত্রী জাতির স্বামী মারা যেত, কোন মহিলার যদি পুরুষ মারা যেত, ওই নারীকে জিন্দা জীবিত আগুন জ্বালিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হতো। সুবহানাল্লাহ। শুধু তা নয়, কোন মেয়ে ছেলে কোন নারীর যখন হাইজ হইত, মাসিক হইত, শুধু তা নয়, ওই জামানাতে যদি কোনো মহিলাদের হাইজ হইত, হাইজ বোঝেন তো আলহামদুলিল্লাহ, মাসিক হইত, তারকে পুরুষরা কি বলতো জানেন? স্ত্রীকে বলতো, এই যেদিন তুই নাপাক হয়ে থাকবি আমার বিছানে আসবি না, তুই এই যেদিন তুই নাপাক হয়ে থাকবি আমার জন্য খানা পিনা করবি না, ভাত রুটি কিচ্ছু করবি না, তুই নাপাক হয়ে আছিস, বিছানা তো আসবি না, আসবি না, তোর হাতটাও নাপাক, তুই আমাকে পানিও এনে দিবি না খো, এই তুই আমার কাপড় ছুবি না, আমার কাপড় তুই সাফ করবি না খো। এত তাকে নমুরা খারাপ মনে করতে হতো যে তুই বিছানাটা আলাদা করে থাক, তুই বিছানাটা আলাদা করে রাখ, তোর মতো স্ত্রী আমার বিছানায় যেন না আসে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, যেদিন তুই নাপাক হয়ে থাকবি। এবার নবীজি যখন খবরটা শুনলেন যে ইহুদিরা যখন ওকে স্ত্রীর যখন হাইজ মাসিক হয়, তখন ওরা বিছানাটাকে আলাদা করে দেয়, ওর হাতের খাই না, ওকে ছয় না, ওকে লাড়ে না, ওর খানা পিনা কিছু বানা খাই না। যখন এরকম ভাবে শুনলেন তখন রাসূল কি বললেন জানেন? রে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, দয়ার নবী বলে দিলেন, উম্মত
যখন তোমাদের স্ত্রীদের হাজ হবে, যখন তোমার স্ত্রীদের যখন মাহিনা হবে, চাঁদের বেমারি হবে, ওই টাইমে ওই সমাতের উম্মত তার বিছানা তুমি আলাদা করে দিও না। এটা তোমরা মনে করিও না তার গায়ে গায়ে লাগিয়ে যদি আমি ঘুমিয়ে যাই আমার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। না রে উম্মত, এরকম করিও না। তোমার স্ত্রীর হাজ হয়েছে, তোমার স্ত্রীর মাসিক হয়েছে, তোমার স্ত্রীর গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাইতে পাবে, তার সাথে গল্প করতে পাবে, তাকে তুমি চুমো খেতে পাবে, তার হাত ধরতে তুমি পাবে, গায়ে গা তোমার টচ হয়ে যাবে, তোমার কোনো গুনাহ হবে না, পাপ হবে না। তার রুটি বানা তুমি খেতে পাবে, ভাত বানা তুমি খেতে পাবে, তোমার কাপড় সাফ করবে, এতে কোনো হরজ নাই, এতে কোনো অসুবিধা নাই, নোকসান নাই। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যখন হায়জের হালাতে থাকবে মহিলারা কয়েকটা কাম থেকে শুধু বেঁচে থাকবে। আল্লাহ নবী বলেছেন ও মহিলার দলেরা তোমরা শুনে নাও, নবী বলেছেন মহিলারে যখন তোমাদের হাজ হবে, জয় দিন তোমরা নাপাক হয়ে থাকবে, ওই দিন তোমরা খবরদার তোমরা মসজিদের ভিতরে ঢুকিও না, মসজিদের ভিতরে তোমরা যাইও না। 2 নম্বর রাসূল বলেন মহিলা জয় দিন তোমরা নাপাক হয়ে থাকবে, তোমাদের জন্য আল্লাহ নামাজকে maaf করে দিয়েছেন, নামাজ তোমরা পড়তে হবে না, নামাজ আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য maaf করে দিয়েছেন। এবার রাসূল বলেছেন জয় দিন তুমি নাপাক হয়ে থাকবে রে মহিলা, এ আমার উম্মতের দল তোমরা শুনে নাও, তোমাদের বিবিরা জয় দিন নাপাক হয়ে থাকবে, ওরা রোজা রাখবে না। রোজার মাসে যদি কোনো মা খালা নাপাক হয়ে যায় ওরা রোজা রাখবে না, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন জয় দিন নাপাক হয়ে থাকবে, তারা রোজা রাখবে না। কিন্তু নবী বলেছেন উম্মত রে যখন রমজান মাস পার হয়ে যাবে, রমজান মাস যখন চলে যাবে, রমজান মাস যখন শেষ হয়ে যাবে, আরো যে 11 মাস বাঁচলো, 11 মাসের মধ্যে যখন যখন ফাঁক পাবে মায়েরা খালারা, ধরেন 10টা রোজা ছুটে গেল, কোন মায়ের 5টা রোজা ছুটে গেল, কোন মায়ের 3টা রোজা ছুটে গেল, যেমন রমজান মাস পাস হয়ে গেল, যদি মায়েরা বলে আমি একটানাতে সবটি রোজা কোটা পূর্ণ করে নিব, মায়েরা পূর্ণ করতে পারে। যদি না রে না একটানাতে পারবো না, তাহলে এই মাসে হয়তো 2টা করলে, কিংবা এই মাসে 1টা করলে, আবার আগামী মাসে 1টা করলে, কিংবা পরের মাসে আবার 2টা করলে, এই করে 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 নবী বলেছেন উম্মত রে জয়টা তোমাদের স্ত্রীদের রোজা ছুটবে, 11 মাসের মধ্যে তাকে রোজা কোটাকে পূর্ণ করতে হবে। কিন্তু নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিলেন। এই 5 দিন 4 দিন 3 দিন যে নাপাক হয়ে থাকবে মায়েরা খালারা, আল্লাহ রাসূল বলেন উম্মত জয় দিন তোমাদের স্ত্রী নাপাক হয়ে থাকবে, ওই দিন তারা রোজা করবে না, কিন্তু রোজার কাজ আছে, আর ওই দিন তারা নামাজ পড়বে না, কিন্তু নামাজের কাজ করতে হবে না। তারপর রাসূল বলেছেন উম্মত রে ইয়াকে বিছানে তোমরা ঘুমাইতে পাবে, রাসূল বলেছেন একটাই তুমি কাজ করতে পাবে না তোমার বিবির সাথে, একটাই কাজ থেকে তোমাকে বেঁচে থাকতে হবে, যতদিন তোমার স্ত্রী সাফ না হবে, যতদিন তোমার স্ত্রী পাক না হবে, একটা কাজ তোমাকে করতে হবে না। সে কাজটা হলো কি স্বামী স্ত্রীর মিলন, স্বামী স্ত্রীর সহবাস, স্বামী স্ত্রীর হামবিস্তরি। এই কাজটা পর, এই কাজটা বাদ দিয়ে আল্লাহ নবী বলেছেন তোমার স্ত্রী তোমার জন্য জায়েজ আছে, হালাল আছে। নারে তাকবীর। শুধু একটাই কাজ করবে না, বিবিকে চুমা খেতে পারেন, বিবিকে জড়িয়ে ধরতে পারেন, বিবিকে একই বিছানাতে নিয়ে থাকতে পাবেন, কোনো অসুবিধা নাই। একটাই শুধু জেমা হামবিস্তারি মিলন করতে পাবেন না, তাছাড়া সব যাচ্ছে। এবার যদি কেউ বলে হাজি মাওলানা যদি বিবির সাথে হাইজের হালাতে যদি মিলন করিলি তাহলে কি হবে? তাহলে কাফারা হয়ে গেল, আদায় করতে হবে, গুনার কাজ হয়ে গেল, পাপ হয়ে গেল। আর একটা মশলা এখানে বলে দেই, একটা হলো হাইজ আর একটা হলো নিফাস। নিফাস কাকে বলে? যখন মা খালাদের সন্তান যখন হয়, বাচ্চা হয়, ছেলে মেয়ে জন্মগ্রহণ হয়, ওই টাইমে যে রক্তটা আসে ওকে নিফাস বলা হয়। এবার দেখবেন কত মা খালা বলবে যে 40 দিন না হইতে গেলে তোর নামাজ হইবে না, 40 দিন তুই না পাক হয়ে থাকবি, 40 দিনের আগে নামাজ পড়লে তোর নামাজ হবে না। খো এটা ভুল গে মা, এটা ভুল।
কোন মহিলাদের 40 দিন হবে, সমস্ত মহিলাদের জন্য 40 দিন নয়। আমার মায়েরাকে বলবো, মা গে, যদি কোনো মহিলা দেখলে 10 দিনে আমি ভালো হয়ে গেছি, আর কোন রকমের রক্ত দেখা যায় না, 11 দিনকার দিন সেই মহিলা নামাজ পড়বে। যদি কোনো মা যদি দেখলে আমি 15 দিনকার দিন ভালো হয়েছে, 16 দিনকার দিন পাক সাফ হয়ে নামাজ পড়বে। যদি কোনো মহিলা দেখলে আমি 20 দিনে ভালো হয়েছে, 21 দিনকার দিন সেই নামাজ পড়বে। যদি কোনো মহিলা দেখলে আমি 1 মাসে ভালো হয়ে গেছি, 1 মাসে 1 দিনের দিন সেই গোসল করে নামাজ পড়বে। যদি কোনো মহিলা দেখে আমি 40 দিনে ভালো হয়েছে, তাহলে তাকে 41 দিনের দিন নামাজ পড়তে হবে। সব মহিলাদের জন্য 40 দিন নয়। যে মহিলা 10 দিনে ভালো হয়ে যাবে, কোন মহিলা 5 দিনে ভালো হয়ে যাবে, কোন মহিলা 16 দিনে ভালো হয়ে যাবে, কোন মহিলা 18 দিনে ভালো হয়ে যাবে। যে যখন ভালো হয়ে যাবে তখন সে পাক পবিত্র হয়ে নামাজ পড়বে। আর একটা কথা বলে দিই, শরীয়তি কথা, এগুলো শিখতে হবে। যেই ঘরে বাচ্চা জন্ম নিবে, ওই বাড়ির নানি কিংবা দাদি যদি থাকে, জয়দিন ওয়ার বেটিটার খার পানি নেওয়াতে হবে। খার পানি বুঝেন তো? খার পানি বুঝেন? হ্যাঁ, আমাদের ভাষাতে আমরা খার পানি বলি। 3 দিন কার, 5 দিন কার, 7 দিন কার, 9 দিন কার, 11 দিন কার যখন হইবে, তখন পাক পবিত্র সবকিছু ঘর বাড়ি লেপে টেপে তখন নামাজ পড়বে। এবার ওকে জিজ্ঞাসা করবেন যে, হাজি বাবু, তুমি নামাজ পড়ো না কেন? কদিন থেকে তোমাকে নামাজ পড়তে দেখতে পাই না। তো ওই দাদি কিংবা নানি যে বাড়িতে বাচ্চা হয়েছে বলবে, কইস না বাবু, ল্যাড়ের পোতা কিংবা পুতিনটা হয়েছে, তো ওই ঘরখানি হয়েছে, তো নামাজ খানটা পড়িতে পাই না। বলে কি বলে না? আচ্ছা ভাই, ঘরের কি দোষ রে ভাই এখানে বলেন তো? ঘরে নামাজ পড়তে গেলে কি অসুবিধা আছে? যেই জায়গাতে গোটে ঘর তো ঘেরে রাখে না। ধরেন যে 10 হাতের ঘর আছে, 10 হাতের ঘরের মধ্যে 3-4 হাত দেওয়ার জায়গা থাকছে, বেটিটার জায়গা থাকছে মানে আরাম করার। বাকি তো এই কোনাতে, ওই কোনাতে, এই সাইডে, ওই সাইডে, সামনে দিকে ফাঁকা আছে। ওদিকে নামাজ পড়লে কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই গো মা, ওই ঘরে আপনি নামাজ পড়েন, কোনো আপনার অসুবিধা নেই, কোনো গুনাহ নাই। কিয়ামতের দিনটা কেমন হবে জানেন? আল্লাহর নবীর স্ত্রী, এ আমার মায়েরা খালারা শুনেন হাদিসটা ভালো করে। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে আছেন, কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। নবীজি কোন জায়গা থেকে বাড়িতে ঢুকছেন, দেখছেন আমার স্ত্রী কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। আপনি জালসা শুনে যদি বাড়িতে যান, আপনার স্ত্রী যদি কাঁদে, তা আপনি জিজ্ঞাসা করবেন না যে কি হয়েছে? করবেন কি করবেন না? নবীজি বাড়িতে ঢুকছেন, দেখছে তার স্ত্রী কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। এবার রাসূল বিবিকে বলছেন, রে আমার বিবি আয়েশা, মা ইউবকিকে, ও আমার বিবি আয়েশা, কে তোমাকে কান্দালো? কেন তুমি কান্দো বিবি রে? কান্দর কারণটা কি তুমি একটু বলে দাও। তোমার পেটে ক্ষুধা লেগেছে নাকি? তোমার পেটে ভোক লেগেছে নাকি? তুমি খেতে পাওনি বলে কান্দো, কিংবা তোমাকে কোনো লোক কোনো কথাতে কোনো ভাষাতে খারাপ করে গাল দিয়েছে, এই জন্য তুমি কান্দো। ও আমার বিবি আয়েশা, কি কারণে তুমি কান্দো বিবির একটু দয়া করে বলে দাও। এ আমার মায়েরা খালারা শুনেন। এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো, কোন মানুষ আমাকে খারাপ ভাষাতে গাল দেয়নি, কোন মানুষ আমাকে কোনো কথা বলেনি, আমার পেটে ক্ষুধা লেগেছে এর জন্য কান্দিনি, এই জন্য কান্দি নবী গো। আপনি বলেছেন কিয়ামতের দিনটা খুব কঠিন দিন হবে, জাহান্নামটা খুব ভয়ঙ্কর জায়গা, কিয়ামতের দিন খুব কঠিন দিন হবে, পুলসিরাতটা খুব ভয়ঙ্কর জায়গা, পুলসিরাত কেমন করে পার করব, এই জন্য আমি কান্দি নবী গো। কিয়ামতকে আমি স্মরণ করে কান্দি, কিয়ামতের দিনটা আমার মনে পড়ে গেছে, জাহান্নামের আমার দৃশ্যটা সামনে চলে এসেছে, পুলসিরাত আমার সামনে এসেছে, এই জন্য আমি কান্দি গো। কেমন করে আমি কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড় হব, কেমন করে আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি হিসাব দিব, এই জন্য আমি কান্দি। এবার মা আয়েশা বলেন, আল্লাহ রাসূল গো, আমার চোখে পানি দেখে আপনাকে মায়া লেগে গেল, আমার চোখে পানি দেখে আপনাকে দয়া লেগে গেল। তবে নবী গো বলেন তো, এই যে মায়াটা, এই দয়াটা, এই মহব্বত, ভালোবাসা কিয়ামতের দিন আপনার সাথে আমার থাকবে কি থাকবে না? এ আমার মায়েরা খালারা ভাইয়েরা শুনেন, মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহব্বত ভালোবাসা কিয়ামতের দিন থাকবে কি থাকবে না? রাসূল বললেন, আয়েশা রে, দুনিয়াতে যদি ভালো কাপড় চাহার থাকে
থাকে তুমি চেয়ে নাও, আমি শক্তি মতো দিয়ে দিব। ভালো খাবার থাকলে চেয়ে নাও, আমি শক্তি মতো দিয়ে দিব। কিন্তু আয়েশা শুনে নাও, কিয়ামতের দিন তিনটা স্থান এমন আছে, তিনটা জায়গা এমন আছে আয়েশা, ওই জায়গাতে তোমরা যদি মুসিবতে পড়ে যাও, আমি নবী তোমাদেরকে উদ্ধার করতে পারবো না। নারে তাকবীর। ভাই বাস 2-4টা মিনিট রুকেন, আমি এই হাদিসটাকে শেষ করে দেব, তখন আপনাদের কাছে কালেকশন নেব ইনশাআল্লাহ। নবীর যখন নাম আসবে তখন কি পড়িতে হবে বলেন তো, একটু জোরে বলেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জালসা করছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আজকে যদি একটাও হাদিসের কথার পরে আপনি আমল করেলেন, যত টাকাতে জালসা সাজালছেন, আল্লাহ আপনার জালসাকে কামিয়াব করবেন ইনশাআল্লাহ। আপনি আমল করবেন আর আপনার সাথে সাথে আমিও নেকি পাবো, আপনিও নেকি পাবেন। কাহরিন নেকি কাইটা আল্লাহ কাহকে দিবে না। যেমন ফটোকপি করছেন আপনারা, ফটোকপি বুঝেন, জেরক্স ফটোকপি, কেওলা আধার কার্ড, পেন কার্ড। এবার আপনি পেন কার্ড থেকে, কেওলা থেকে যদি 1000 পিস বাইর করেন, তো অরিজিনাল থেকে কি একটু কমবে? অরিজিনাল যেটা ফটোকপি করলেন ওইটা কি কমবে? কমবে না। এই মতোই আজকে আমি যদি বলি যে ভাই এই কাজটা আপনারা করিয়েন, কোন আল্লাহওয়ালা যদি নেকি মন করে কাজটা করেন, তাহলে যতদিন আপনি কাজটা করবেন, আপনি আল্লাহ আপনাকে জানে কি দেওয়ার আপনাকে দিবে। এবার অতি থেকে আমিও অতখানি পাবো। যেমন রোজার মাসে, এই যে সামনে 1 মাস পর রোজা আসছে নাকি, আল্লাহ বাঁচিয়ে রাখে, সামনে মাসের 11-12 তারিখে আমাদেরকে রোজা করতে হবে। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবাই যেন আমরা রোজার মাসে রোজা রেখে জীবনের গুনাহকে মাফ করতে পারি, পড়ুন আল্লাহুম্মা আমিন। এই যে রোজার মাস, ইফতারিতে ভাই দেখবেন কত লোক, আমি নিজের চোখে দেখেছি যে ইফতারি যখন করতে যাবে, তিনি নিজের বাড়ি থেকে একটা ছহড়া বা খাজুর বা ঘুগনি নিয়ে যাবে সাথে একমুঠ। এবার যে ইফতারি জাফর দিয়েছে, যখন দেখবে ইফতারির টাইম হয়ে গেছে, তো ওই বাড়ির লোকের দানাটা খাইবে না, ওর নিজের বাড়ি থেকে যেটা খাজুর পকেটে বেঁধে লেগেছে ওই খাজুরটা খেয়ে রোজা খুলবে, দিয়ে তখন তারপরে ওই বাড়ির লোকের দানা খাইবে। ওকে জিজ্ঞাসা করা হয়েছে, আরে ভাই তুমি এরকম কেন করো? বলছে হ্যাঁ মুল্লি সাহেব, আমাকে খেপা পেয়েছো নাকি? গোটা দিন না খেয়ে থাকবো আর ওকে সারাদিন কে না খেয়ে রোজাটাকে দিয়ে চলে আসবো? হায় আল্লাহ, উল্টো বুঝলো রাম, উল্টা বুঝছে মানুষ এগুলা। আল্লাহ কাহরি কাটে দিবে না। আল্লাহ রাসূলের হাদিস আছে যে যে মানুষ রোজার ইফতারির জাফত দিলে, যে মানুষ ইফতারির জাফত দিলে, এবার যতটি লোক রোজাদার ওর বাড়িতে রোজা খুলতে গেল, আল্লাহ রাসূল বলছেন যে ও দিন ম্যান রোজা করে যতখানি নেকি পাইবে, যে ইফতারি করাইবে আল্লাহ তাআলা ওকে অতখানি নেকি দান করবে। কাইটা আল্লাহ কাহরি দিবে না, কাহরির নেকি আল্লাহ কাহকে কাটে দিবে না। ও সারা দিন মেহনত করলে যা পাইলে, এবার এই লোকটা ইফতারি করে যা পাবে আল্লাহ তাআলা ওকে অতখানি নেকি দান করবে। এই জন্য যারা এরকম কাজ করছে ওরা ভুল করছে। আর একটা কথা বলে দিই, নিজ চোখে দেখা বলছি ভাই, ইফতারি জাফত দিতে গেছি, ইফতারি জাফত দিতে যায় ডাইরেক্ট বাড়তে দেখা হয়ে গেল যে বসে বসে 8টা-9টার সময় ভাত খেয়েছে। রোজার দিনে 8টা-9টার সময় ভাত খেয়েছে, পড়ার যোগ্যতার কথা কইছে ভাই, যখন পড়েই শোনো জাফত দিতে পারে, বলছে যা জাফত দিয়ে গে অমুক অমুককে। জাফত দিতে যে দেখছি ভাত খেয়েছে বুড়া মানুষ, যে ভাই 50-60 বছর বয়স। এবার তখন কি জানি হালকা ফুলকা জানছো না, কোরআন হাদিস অত ভালো করে জানছো না, জাফত দিয়ে দিয়েছি। পরে তখন আমরা কিন্তু দেখছি যে জাফত খেতে আসছে, সন্ধ্যাবেলা থেকে আসে না, ওর পরে নজর থাকে কিন্তু। এবার দেখছি ভাই ঠিক সন্ধ্যাবেলাতে ও হাজির হয়ে গেছে ইফতারিতে। এরকম লোক আছে না নাই? কত লোক আছে ভাই রে। আল্লাহর নবী একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে চাপছেন নবীজি। আপনার কি মসজিদে মিম্বার আছে, ইমাম সাহেব দাঁড়ায় খুতবা দেন, কয়টা ধাপি আছে কেউ বলতে পারবেন? 3টা ধাপি আছে। প্রথম ধাপিতে নবী সাহেব পা দিলেন, তখন বলছেন আমিন। দ্বিতীয় ধাপিতে পা দিলেন, তখন বলছেন আমিন। তৃতীয় ধাপিতে পা দিলেন, তখন বলছেন আমিন। 3 বার হয়ে গেল আমিন। 3 ধাপিতে 3 বার আমিন পড়লেন।
এবার খুতবা শেষ। খুতবার শেষের পরে যেমন আপনারা আজকে জালসা শুনছেন বসে বসে, সাহাবায়ে কেরামের দল নবীকে প্রশ্ন করে দিলেন, কি আল্লাহর নবী গো, আজকে আপনাকে একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি, যে কাজটা আপনি জীবনে কোনোদিন করেননি, যে কাজ আপনাকে জীবনে করতে দেখেনি, নতুন কাজ আপনাকে একটা করতে দেখলাম। দয়ার রাসূল বললেন, সাহাবীরা কি তোমরা আমাকে নতুন কাজ করতে দেখেছো রে বাবা? কি আমি নতুন কাজ করলাম আজকে তোমরা একটু বলো তো। সাহাবায়ে কেরামের দল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আজকে যখন আপনি খুতবা দেওয়ার জন্য মিম্বারে চাপলেন, প্রথম ধাপে যখন পা দিলেন গো নবীজি তখন পড়লেন আমিন, দ্বিতীয় ধাপে যখন পা দিলেন তখন পড়লেন আমিন, তৃতীয় ধাপে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। নবী গো, আমিন মানে আল্লাহ কবুল করো। এই যে আমরা নামাজের শেষে পড়ি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি পড়ি? আমিন। এই সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কে যে দোয়া দিয়েছেন বান্দাকে, আমরা শেষের বেলাতে পড়ি আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করে নাও। কোন লোক যখন দোয়া করে, আল্লাহ অমুক বান্দা 10,000 টাকা দান করেছে, আল্লাহ যে তার দানকে তুমি কবুল করো, তখন কি পড়বেন? আমিন। আল্লাহ তার বাপ মুসিবতে আছে, আল্লাহ তার মা মুসিবতে আছে, মায়ের মুসিবতকে দূর করে দেয়, তখন পড়ি আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আজকে আপনি খুতবা দেওয়ার জন্য যখন মিম্বারের পরে চাপলেন, এখানে কোন লোক তো দোয়া করেনি, আপনিও দোয়া করেননি, আমাদের বন্ধুদের মধ্যে কেউ দোয়া করেনি, তবে আমিন কেন পড়লেন গে নবীজি একটু আমাদেরকে বুঝিয়ে দেন। এখানে কোন লোক তো এখনো দোয়া করেনি, প্রথম শ্রেণীতে পা দিলেন তাও বললেন আমিন, দ্বিতীয় শ্রেণীতে পা দিলেন তাও বললেন আমিন, তৃতীয় শ্রেণীতে পা দিলেন তাও আমিন। আল্লাহ রাসূল গো আমিন কেন বললেন একটু দয়া করে বলে দেন। এ আমার ভাইরা মায়েরা খালারা শোনেন, দয়ার রাসূল বললেন, সাহাবীরে আমি যখন মিম্বারের পরে পা দিলাম, মিম্বারের পরে যখন আমি প্রথম ধাপে পা দিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এসেছে। যে জিবরিল ফেরেশতাকে আমি দেখতে পাই তোমরা দেখতে পাও না, সেই জিবরিল ফেরেশতা এসে আমার কানে কানে বললেন, নবী গো, এই যে রমজান মাস আসছে, রমজান মাস চলছে, এই রমজান মাসে যদি তোমার কোন উম্মত এক মাস রোজা রাখলো না, তেলাওয়াত করলো না, তারাবি পড়লো না, এক মাস রোজা রাখলো না, তাসবিহ তাহলিল করলো না, এক মাস রোজা রেখে নিজের জীবনের গুনাহকে maaf করতে পারলো না, তার জীবনের গুনাহ তার মাথাতে থেকে গেল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবী বললেন, আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ যে রোজা রাখলো না সেই যেন ধ্বংস হয়ে যায়। নারে তাকবীর। কত লোককে দেখবেন রোজার দিনে বিড়ি টানছে রে ভাই, নিজের চোখের দেখা, পান খাইছে, গুটকা খাইছে, ওকে যদি বলেন যে হারে ভাই রোজা কেন করিস না, বাড়তে কি খাইতে নেই নাকি যে এত বড় দিনে না খেয়ে থাকবো? কত লোক বলবে আল্লাহকে দেখে ডর করি না, তো মানুষকে দেখে ডর ফের কি করবে? কি করলিবে মুলবিরা, মোড়ল কি করলিবে, অমুক কি করলিবে, তুমুক কি করলিবে? ভাই কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু নবীজি 1400 বছর আগে দোয়া করে গেছেন, যারা রোজা না রাখবে ও যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। জিবরিল ফেরেশতা দোয়া করেছেন, নবী আমিন পড়েছেন। আমি দোয়া করব, আপনি দোয়া করবেন, কবুল হইতে পারে নাও হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতারা, আল্লাহ রাসূল দোয়া করেছেন, তাদের দোয়া কোনোদিন রদ জীবনে হবে না। একটু ধৈর্য ধরেন। আমার তাসলিম উদ্দিন ভাই মা মারা গেছে, তার জন্য 5000 টাকা নগদ এবং 5 বোরা সিমেন্ট দান করেছেন ভাই। আমি দোয়া করছি ভাইয়ের জন্য, যে একটু দোয়া করছি আমি ভাই, একটু 10 মিনিট বলতে দেন, কিছু তো আমি দোয়া করবো ইনশাআল্লাহ। ভাই মনে আছে আমার তাসলিম উদ্দিন ভাই দান করেছেন, আমার মনে আছে। একটু রাখেন মাওলানা, তখন আমি দোয়া করে দিয়েছি। 1 নম্বর হয়ে গেল ভাই আমার। এবার 2 নম্বরে নবী বললেন, আমি 2 নম্বর ধাপে যখন পা দিলাম তখন বললাম আমিন। আমিনের মানে কি? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে
জিবরিল ফেরেশতা আমার কানে কানে বললেন, নবী গো, যখন আপনার নাম আসবে, আপনার কোন মজলিসে নাম আসবে, আর নাম আসার পর আপনার উম্মতের আপনার নাম শুনবে, নাম শোনার পর যদি আপনার উপরে দুরূদ না পড়ে, আপনার উপরে যদি সালাম না জানায়, তাহলে ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন আমি বললাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করে নাও। তাহলে নবীর নাম আসতে গেলে কি পড়তে হবে? জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটো হয়ে গেল। 3 নম্বর বললেন নবীজি, 3 নম্বর বলেন সাহাবীরে, 3 নম্বর আমি আমিন পড়লাম, ধাপিতে পা দিলাম। জিবরাইল ফেরেশতা আমার কানে কানে বললেন, নবী গো, যার মা বাপ বেঁচে আছে, তার সন্তানেরা বেঁচে আছে, ছেলে মেয়েরা বেঁচে আছে, মা বাপের সেবা করে, মা বাপের খেদমত করে, মা বাবার সেবা করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, নিজের জীবনের গুনাহকে মাফ করাতে পারলো না, মা বাবার নেক দোয়া নিতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবী বললেন, তখন আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়াটাও কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে 3টা দোয়া করে গেলেন। ভাই মুসলমান, আজকে আমরা মুসলমান দেখেন নবীর পরে কয়টা দুরূদ আমরা পড়তে জানছি। দেখবেন কত লোক আছে যে দুরূদ কি জিনিস বুঝে না, খুব দুরূদ ভালো করে পড়তে জানে না, দুরূদ ভালোভাবে পড়িবে না। ভাই মুসলমান, দুরূদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি একবার আপনি দুরূদ শরীফ পড়েন তা আল্লাহ তাআলা আপনার উপরে 10 বার রহমত নাযিল করবেন। কি দুরূদটা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মেলাজনা পড়াইয়া নবী সালাম আলাইক, ওরকম ভাবে পড়তে হবে না ভাই, এটা হলো সঠিক দোয়া। আরেকটু আগে চলেন। আচ্ছা বলেন তো, এই যে আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালছেন, ভাই আমরা কি সারা জীবন দুনিয়াতে বাঁচবো? দুনিয়াতে সারা জীবন বাঁচার জন্য এসেছি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন যত জিনিস সৃষ্টি করেছেন সমস্ত জিনিস ফানা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাত বাঁচবেন, আল্লাহ বাঁচবেন। আল্লাহ তাআলা ছাড়া সমস্ত জিনিস ফানা হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আর আমরা তো মানুষ, যেই ফেরেশতা মানুষের জান কবজ করে আমরা কি বলি তাকে? আরো জোরে বলেন, আজরাইল মালাকুল মউত। সব মানুষের যখন জান কবজ করা হয়ে যাবে, আর কেউ নাই, তখন আল্লাহ মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে বলবেন, আরে আর কেউ আছে? বলবেন না, আল্লাহ সব শেষ হয়ে গেল। এবার আল্লাহ বলবেন, আর কি আছে? বলছে, আল্লাহ তুমি আছো আর আমি আছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে বলবেন, মালাকুল মউত রে, এ মালাকুল মউত, এখন তুই মরে যা। এবার মালাকুল মউত বলে, আল্লাহ কেমন করে আমি মরবো? আল্লাহ কে আমার জান কবজ করবে, কেমন করে আমি মরবো? এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত রে, দুনিয়াতে যেমন তুমি মানুষের জান কবজ করেছিলে, ওই মতো তুমি তোমার জান এখন তুমি নিজে নিজে কবজ করে নাও। সেই সময় তুমি মালাকুল মউত নিজের জান কবজ করবে। দয়ার রাসূল বলেছেন, উম্মত, ওই সময়তে মালাকুল মউত তেমন করে একটা চিৎকার করবে, আওয়াজ করবে। নবীজি বলেছেন, এ আমার উম্মতরা তোমরা শুনে নাও, ওই সময়তে যদি কোনো মানুষ বেঁচে থাকতো, ওই সময়তে মানুষ যদি জীবিত থাকতো, তাহলে তার আওয়াজটা শুনে সেই সময়তে মানুষ পাগল হয়ে যেত, সেই সময়তে মানুষ বেহুঁশে জমিনে পড়ে যেত, এত জোরে চিৎকার করবে, কিন্তু কেউ বাঁচতে পারবে না। খুব এবার বলবেন, হাজী মাওলানা, আল্লাহ তাআলা মওত হায়াতকে কেন আল্লাহ তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কি দরকার ছিল? প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে। এই যে আজকে আপনি ম্যাক লাগালছেন, উদ্দেশ্য আছে যেন আওয়াজ জোরে হয়। এই যে আজকে দেখবেন ইউটিউবার ভাইরা, চ্যানেল ওয়ালারা মারা এসেছে, তবে ঠান্ডার সময়তে
যেন এরা ছাড়বে। এদের উদ্দেশ্য একটা টাকা কামাচ্ছে, কিন্তু দ্বিতীয় উদ্দেশ্য হলো যে আমরা ছাড়বো, লোকেরা শুনবে, আমরা নেকি পাবো। আজকে জালসাটা আমরা ছাড়বো, যত লোক শুনবে আমরা নেকি পাবো, এটা হলো উদ্দেশ্য। আজকে আপনি জালসা শুনতে এসেছেন, আল্লাহ রে মসজিদ বানাবো, দান করবো, নেকি পাবো। বাড়িতে একটা গাই কিনেছেন, দুধ হবে, আমার টাকা হবে, আমি দুধ পান করব। বাড়িতে জমিন কিনেছেন, জমিন আছে, ফসল হবে, ছেলে মেয়েকে নিয়ে খাবো। এইভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা করনে বলেন, বান্দারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ মওত এবং হায়াতকে আমি আল্লাহর জন্য তৈরি করেছি। মানুষেরকে আমি কিয়ামতের দিন পরীক্ষা করব, মানুষের আমি কিয়ামতের দিন ইমতিহান নেব। এ দুনিয়ার মানুষ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা, জায়েদা, হাবিবা, শুনরে, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম। এই দুনিয়াতে তোমরা কতটুকু ভালো আমল করেছো আর দুনিয়াতে কতটুকু তোমরা মন্দ আমল করেছো, এই জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মওত হায়াতকে সৃষ্টি করলাম। তাহলে হিসাবটা কোন দিনে হবে ভাই? কিয়ামতের দিন। কোন দিন হবে? কিয়ামতের দিন হবে। এবার কিয়ামত আমরা তো জানি সবাই, কিয়ামত না কিয়ামত, কিয়ামত না কিয়ামত, কিয়ামত কাকে বলে? এরে ভাই মুসলমান, আমার কথা নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা করনে বলেন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আজকে যে আমরা 24 ঘন্টাতে একদিনে এক রাত মনে করি, আজকে আমরা 30 দিনে এক মাস মনে করি, 12 মাসে এক বছর মনে করি। এই দুনিয়ার মতো যদি দিন গুনতি করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা করনে বলেন 50 আলফ সানা, এই দুনিয়ার যদি দিন গোলালিয়ালেন তাহলে 50,000 বছরকার সমান কিয়ামতের একটাই দিন হবে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান। 50,000 বছরকার সমান দিন। মাথার উপরে সূর্য থাকবে, কতখানি উঁচাতে সূর্য থাকবে? আল্লাহ রাসূল বলেছেন 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। দেখবেন আমার পুরানা যত নানা দাদারা বসে আছেন, দেখবেন আপনারা মার্কেটে বাজারে চোখে মানুষ সুরমা লাগায়, ওই এখানটা খিল আছে এত বড়, ওই খিলটাকে মাইল বলা হয়েছে। নবী বলেছেন এই সুরমার খিল থেকে উঁচাতে সূর্য থাকবে রে। কিংবা দুনিয়ার যদি মাইল নিয়ে লাও, এই মাইল দুনিয়ার যদি গিনতি নিয়ে লাও, মাইল নিয়ে লাও না, এই মাইল উঁচাতে সূর্য থাকবে। এরে মুসলমান, এই যে দেখবেন 2 মাস 3 মাস পর মাই জুন মাস যখন চলে আসবে, আজকে আপনি এখানে বসে আছেন, আপনার শরীর দিয়ে গা দিয়ে কত ঘাম ছুটবে গরমের কারণে। রোদের বেলাতে আপনি দিনের বেলাতে রোদে বসতে পারবেন না, আপনি কোন জায়গাতে আরাম পাবেন না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, ওই কিয়ামতের দিন যখন মাথার উপরে সূর্য থাকবে, আজকে আমার মাথাতে টুপি আছে, আজকে আমার গায়ে কাপড় আছে, পরনে লুঙ্গি আছে, পায়জামা আছে, কিন্তু নবী বলেছেন ও আমার উম্মতেরা শুনে নাও, কিয়ামতের দিন মানুষের গায়ে কোন রকমের কাপড় থাকবে না। যেমন মায়ের পেট থেকে উলঙ্গ এসেছে, মায়ের পেট থেকে যেদিন আমরা জন্মালো সেদিন আমাদের গায়ে কাপড় ছিল না, এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে আমাদেরকে দাঁড় হতে হবে রে। ওই কিয়ামতের দিন আমাদের গায়ে কোনো কাপড় থাকবে না। যেমন কথাটা বলা, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরমের কারণে মুখখানটাকে ঘুরিয়ে নিলেন, আর ঘুরিয়ে নেওয়ার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বলছেন নবী গো, কিয়ামতের দিন আপনি বলছেন কোন মানুষের শরীরে কাপড় থাকবে না, বেটা ছেলে হয় তা উলঙ্গ, বেটি ছেলে হয় তা উলঙ্গ, নারী হয় তা উলঙ্গ, পুরুষ হয় তা উলঙ্গ। নবী গো কেমন করে নিজের ইজ্জতের রক্ষা করব, সেদিন কেমন করে নিজের ইজ্জতটাকে ঢাকবো গো নবীজি? আল্লাহ রাসূল বললেন আয়েশা রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা করে বলেন কিয়ামতের দিনটা এমন দিন হবে রে আয়েশা, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে, কোন মানুষের দিকে দেখতে পারবে না, কোন মানুষের দিকে দেখার সময় পাবে না। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, কিয়ামতের ডর, কিয়ামতের ভয়, কিয়ামতের কঠিন দিনের কারণে মানুষ একটাই শুধু বলবে আল্লাহ আজ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আজ মাফ করে দাও। আজ মাওলানার কথা ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, কোরআন শুনতে ভালো লাগে না, আজ জালসা
শুনতে ভালো লাগে না, কিন্তু সেই দিন মানুষ বলবে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। সেই দিন বলবে। কত কষ্ট হবে কিয়ামতের দিনটা জানেন? কত কঠিন দিন হবে। দেখবেন কোরআন মাজিদে একটা সূরা আছে সূরাতুল হজ, যারা আরবি জানছেন আরবিতে দেখবেন, উর্দু জানছেন উর্দু তরজমা দেখবেন, হিন্দি ইংরেজি পড়তে জানছেন ওগুলা তরজমাতে দেখবেন, শুরু থেকে দেখবেন আল্লাহ তাআলা ওই কোরআনটাতে কি বলছেন শুরু থেকে। কিয়ামতের দিনটা এমন দিন হবে, আজকে আমার বাড়িতে মা আছেন, আপনার বাড়িতে বোন বিবি বাচ্চা আছে। এবার জানেন মুসলমান, আমার মায়েরা খালারা জানেন, যখন দুনিয়াতে বাচ্চা আসে, দুনিয়াতে যখন বাচ্চা জন্ম লয়, হায়রে ওই সময়তে মায়ের কষ্ট, মা জননী কত কষ্ট পায়। এক একটা ব্যথা এমন আছে, মা মনে করে আল্লাহ রে আর বাঁচবো না, মরে যাওয়া ভালো, কিন্তু আল্লাহ এরকম ব্যথার সহ্য হয় না, কত কষ্ট। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেন, এরা দুনিয়ার মানুষ, কিয়ামতের দিনটা এমন দিন হবে, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, ওই কিয়ামতের দিনে মা খালার পেট থেকে কখন বাচ্চা খালাস হয়ে যাবে, আমার মায়েরা খালারা জানতে পারবে না কিয়ামতের ডরে যে বাচ্চা আমার পেটে আছে কি দুনিয়াতে খালাস হয়ে গেছে। এরকম কঠিন দিন হবে, এত ভয়ঙ্কর দিন হবে। মানুষ মদ পান করে যেমন মানুষেরা নাশা লেগে যায়, ওলবল কথা বলে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওই কিয়ামতের দিন মানুষ মনে হয় মদ পান করে থাকবে এরকম লাগবে, কিন্তু আল্লাহ বলছেন মানুষ মদ পান করে থাকবে না খো, মানুষ নাশা পান করে থাকবে না খো। ভাই একটা গল্প বলি, মানুষেরা নাশা কেমন করে পান করে, মানুষকে যখন নাশা লেগে যায় তখন কেমন ভাবে কথা বলে, মানুষের বুদ্ধি কেমন করে হারিয়ে যায়। এই ভাই এই কথাটা কিন্তু তোমরা কেটে দিও, আমি বুঝার জন্য মানুষকে বলছি। দু বন্ধু দু দোস্ত মদ পান করেছে, দু বন্ধু দু দোস্ত মদ পান করেছে, মদ করে অটোমেটিক জানছেন সবাই এখানে যে নাশা লাগে কি লাগে না, নাশা লেগে যায়, লেগে গেছে নাশা। এবার পাঞ্জরে একটা দোকান ছিল, লিট্টিওয়ালা সিংহড়াওয়ালার দোকান ছিল, সিংহড়া বিক্রি হইতো। এবার দু বন্ধু মদ পান করে একটা বেহুশে পড়ে আছে, হুঁশ বুদ্ধি নেই, আর একটাকে কিন্তু অল্প অল্প কিছু হুঁশ আছে, এখনো ভালোভাবে বেহুশ হয়নি। ও তখন ওর বন্ধুকে ওর দোস্তকে ইশারা করছে যে মানে মদ যে পান করেছে তো ওর জিভেটা আড়াইছে, কথা সোজা হয় না কথা। ওকে বলছে যারে ভাই চল সিংহড়া খেয়ে আছি, চল দোকানে সিংহড়া খেয়ে আছি। ওকে কত হিলেছে, কিন্তু এমন করে মদ পান করেছে ও বেহুশে পড়েছে, হিলাডলা করে না। ই একলাই তখন হাঁটতে হাঁটতে টুগরিতে মুগরিতে দোকানের কাছে গেছে, যেতন বলছে দোকানদার ভাই, দোকানদার ভাই দুটা সিংহড়া গেল দেখো। দুটা সিংহড়া দিয়েছে, একটা সিংহড়া ও খেয়েছে, একটা সিংহড়া ওই বন্ধু যে পড়ে আছে ওর জন্য আনছে। আল্লাহর কারিশমা কি দেখেন, বাতাস চলছিল ভাই, লুঙ্গি পিন্দে ছিল, তলকার লুঙ্গি উঠে উপরকার মুখ উদাম হয়ে গেছে, নিচকার মুখ কিন্তু ফাঁক হয়ে গেছে একবারে। ই জানে না একটুকু যে আমার কাপড় কোন দিকে গেল না গেল। এবার ওয়াকো তো নিচে লেগে আছে, ও সিংহড়াটা লেসছে যেদিকে মুখ পেয়েছে ওদিকে না খাওয়াবে রে ভাই। ও তো জানে না যে অরিজিনাল মুখ কোন দিকে আর ডুপ্লিকেট মুখ কোন দিকে। এবার ওকে সিংহড়া খাওয়াইতে শুরু করেছে, ডুপ্লিকেট মুখে যেখান দিয়ে বার হইবে, ও তো জানে না যে এখান দিয়ে খাইবে কি বার হইবে, ওর হুঁশ বুদ্ধি নেই, এমন নাচে লেগেছে। এবার সিংহড়া খাওয়াইছে তো ওখান থেকে খাই না, ওখান থেকে সিংহড়া বার হইবে, ওখান থেকে সিংহড়া খাইয়ে দিচ্ছে, কিন্তু সিংহড়া খাই না ওখান দিয়ে। এই করতে করতে ওই যাকে সিংহড়া খাওয়াইছে একটু ফুসকের উপায় দিয়েছে, তখন বলছে খা সিংহড়া ঠান্ডা হয়েছে খা। ভাই মুসলমান এই দেখেন, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মদকে হারাম করে দিয়েছেন যে মানুষের হুঁশ বুদ্ধি হারিয়ে যায়। আল্লাহ কোরআনে বলছেন বান্দারে তোমরা দুনিয়াতে মাতালকে দেখো, মদখোরকে দেখো, যেমন মদ পান করে ওরা কে মাতাল হয়ে যায়, মদ পান করে নেশা লেগে যায়, ওরকম কিয়ামতের দিন লাগবে যে এরা মদ পান করে আছে, কিন্তু আল্লাহ বলছেন ওরা মদ পান করবে না। আল্লাহর কিয়ামতের দিন আযাব দেখে তারা ওরকম ভাবে হয়ে যাবে, মদ খাওয়ার মতো হয়ে যাবে। কিয়ামতের দিনটা কেমন হবে জানেন? আল্লাহর নবীর স্ত্রী, এ আমার মায়েরা খালারা শুনেন হাদিসটা ভালো করে। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে আছেন,
কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। নবীজি কোন জায়গা থেকে বাড়িতে ঢুকছেন, দেখছেন আমার স্ত্রী কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। আপনি জালসা শুনে যদি বাড়িতে যান, আপনার স্ত্রী যদি কাঁদে, তা আপনি জিজ্ঞাসা করবেন না যে কি হয়েছে? করবেন কি করবেন না? নবীজি বাড়িতে ঢুকছেন, দেখছে তার স্ত্রী কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। এবার রাসূল বিবিকে বলছেন, রে আমার বিবি আয়েশা, মা ইউবকিকে, ও আমার বিবি আয়েশা, কে তোমাকে কান্দালো? কেন তুমি কান্দো বিবি রে? কান্দর কারণটা কি তুমি একটু বলে দাও। তোমার পেটে ক্ষুধা লেগেছে নাকি? তোমার পেটে ভোগ লেগেছে নাকি? তুমি খেতে পাওনি বলে কান্দো, কিংবা তোমাকে কোনো লোক কোনো কথাতে কোনো ভাষাতে খারাপ করে গাল দিয়েছে, এই জন্য তুমি কান্দো। ও আমার বিবি আয়েশা, কি কারণে তুমি কান্দো বিবির একটু দয়া করে বলে দাও। এ আমার মায়েরা খালারা শুনেন। এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো, কোন মানুষ আমাকে খারাপ ভাষাতে গাল দেয়নি, কোন মানুষ আমাকে কোনো কথা বলেনি, আমার পেটে ক্ষুধা লেগেছে এর জন্য কান্দিনি, এই জন্য কান্দি নবী গো। আপনি বলেছেন কিয়ামতের দিনটা খুব কঠিন দিন হবে, জাহান্নামটা খুব ভয়ঙ্কর জায়গা, কিয়ামতের দিন খুব কঠিন দিন হবে, পুলসিরাতটা খুব ভয়ঙ্কর জায়গা, পুলসিরাত কেমন করে পার করব, এই জন্য আমি কান্দি নবী গো। কিয়ামতকে আমি স্মরণ করে কান্দি, কিয়ামতের দিনটা আমার মনে পড়ে গেছে, জাহান্নামের আমার দৃশ্যটা সামনে চলে এসেছে, পুলসিরাত আমার সামনে এসেছে, এই জন্য আমি কান্দি গো। কেমন করে আমি কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড় হব, কেমন করে আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি হিসাব দিব, এই জন্য আমি কান্দি। এবার মা আয়েশা বলেন, আল্লাহ রাসূল গো, আমার চোখে পানি দেখে আপনাকে মায়া লেগে গেল, আমার চোখে পানি দেখে আপনাকে দয়া লেগে গেল। তবে নবী গো বলেন তো, এই যে মায়াটা, এই দয়াটা, এই মহব্বত ভালোবাসা কিয়ামতের দিন আপনার সাথে আমার থাকবে কি থাকবে না? এ আমার মায়েরা খালারা ভাইয়েরা শুনেন, মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহব্বত ভালোবাসা কিয়ামতের দিন থাকবে কি থাকবে না? রাসূল বললেন, আয়েশা রে, দুনিয়াতে যদি ভালো কাপড় চাহার থাকে তুমি চেয়ে লাও, আমি শক্তি মতো দিয়ে দিব, ভালো খাওয়ার থাকলে চেয়ে লাও, আমি শক্তি মতো দিয়ে দিব, কিন্তু আয়েশা শুনে লাও, কিয়ামতের দিন তিনটা স্থান এমন আছে, তিনটা জায়গা এমন আছে আয়েশা, ওই জায়গাতে তোমরা যদি মুসিবতে পড়ে যাও, আমি নবী তোমাদেরকে উদ্ধার করতে পারবো না। নারে তাকবীর। ভাই বাস 2-4 মিনিট রুকেন, আমি এই হাদিসটাকে শেষ করে দেব, তখন আপনাদের কাছে কালেকশন নেব ইনশাআল্লাহ।